আসসালামু আলাইকুম। আপনি অনেকদিন যাবৎ ফেসবুকে কাজ করছেন, আপনার কাঙ্ক্ষিত সাফল্য এখনো পাচ্ছেন না। আপনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তো আপনি কেন কাজ করতেছেন? আপনি অবশ্যই জানেন যে আপনি কি কাজ করতেছেন এবং আপনার কাজের সাকসেসটা আসতে কতদিন সময় লাগবে। আপনি হয়তো অন্যের সাকসেস দেখে চিন্তার মধ্যে পড়ে গেছেন যে সে কিভাবে এত দ্রুত মনিটাইজেশন পেয়ে গিয়েছে এবং তার সাফল্য কিভাবে, তার পেজে কিভাবে এত ভিউ হচ্ছে এবং সে কিভাবে এত দ্রুত আর্ন করতেছে। তো একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে সাকসেস হওয়ার জন্য সবাই কাজ করে, কিন্তু কাজের ধরনটা এক একজনের এক এক রকম। অর্থাৎ বিজয় যারা অর্জন করে তারা কিন্তু সবসময় একই কাজ করে, কিন্তু টেকনিকটা এক একজনের এক এক ধরনের থাকে। তো সবাই কাজ করতেছে, তারাই বেশি ইনকাম করতেছে যারা ফেসবুকের রুলস রেগুলেশন মানতেছেন আপনারা, এবং ফেসবুকের গাইডলাইন মেনে যখন পোস্ট করতেছেন এবং কাজের মধ্যে ধারাবাহিকতা রাখতেছেন, তারাই কিন্তু সাকসেস হচ্ছে। তো আপনি খেয়াল করে দেখেন যে যেদিন থেকে আপনার পেজটা খুলেছেন সেদিন থেকে আপনি যে ভিডিও আপলোড দিচ্ছেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছেন কিনা। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার পেজে কোথাও আপনি মিউজিক ইউজ করেছেন কিনা। আপনি একটু খেয়াল করে দেখবেন যে কখনো গুগল বা ইউটিউব বা ফেসবুকের আলাদা পেজ থেকে আপনি কোনো ভিডিও ক্লিপ এনে এখানে আপনার কপি করে এখানে পোস্ট করেছেন কিনা। আপনি কোথাও থেকে যদি ভিডিও সামান্য পরিমাণ কপি করে এনে এখানে পোস্ট করেন, আপনার কিন্তু পেজ যে কোনো সময় রেস্ট্রিকশন আসতে পারে। আপনি দেখবেন যে অনেকেরই পেজে পেজ রেস্ট্রিকশন আসে, তার মেইন কারণটা হচ্ছে যে সে কোথাও মিউজিক ইউজ করেছে, কোথাও ভিডিও ইউজ করেছে, অথবা অন্য কোনো কোনো কন্টেন্টে কোনো অংশ নিয়ে দিয়েছে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে নিজের পেজে আপলোড করতেছেন, তারপরও আনঅরিজিনাল কন্টেন্ট আসতেছে। আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু বিভিন্ন কারণে আসে, যে আপনি এমন কিছু কাজ করেছেন যেটা ফেসবুকের কাছে আনইথিক্যাল মনে হয়েছে। আপনারা অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও দেন কিন্তু কোনো সাউন্ড দেন না, সে কারণে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। আপনাকে সবসময় কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। এবং অনেক সময় আছে যে আপনি ফেসবুকে নিষিদ্ধ এমন কাজ করে থাকেন, অনেক সময় আগুনের ছবি দিয়ে থাকেন, অনেক সময় মারামারির ছবি দিয়ে থাকেন, রক্তের ছবি দিয়ে থাকেন, বা অনেক সময় রান্না করতেছেন, রান্না করার সময় যে মাছ কাটতেছেন, মাছের যে রক্তটা পড়তেছে এই ছবিটা দিয়ে থাকেন। অর্থাৎ আপনার ফেসবুক গাইডলাইন বহির্ভূত আপনি যখন যখন কাজ করবেন আপনার পেজে কিন্তু পলিসি ইস্যু আসবে। ধরুন যে আপনি একটা ছেলে কারেন্টে শর্ট খেয়েছে, সে একটা জায়গায় আটকা পড়ে আছে, এটা আপনি রাস্তা কোথাও দেখলেন, এটা ভিডিওটা ছাড়লেন, আপনার ফেসবুকে কিন্তু পলিসি ইস্যু আসবে। আর এই পলিসি ইস্যুর কারণে আপনার পেজে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। ঠিক একইভাবে আপনি দেখা গেছে যে এমন কিছু ভিডিও আপলোড করলেন যেটা মানুষের জন্য হার্মফুল, মানুষের জন্য ক্ষতিকর, এমন কিছু দেখালেন, অথবা সমাজে ভায়োলেন্ট হয়, অথবা এমন কোনো টপিক্সের উপরে আলোচনা করছেন যে টপিক্স থেকে মানুষের পক্ষে ক্ষতি হতে পারে, মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম বিষয়ের উপরে আলোচনা করার কারণে আপনার কিন্তু ভিডিওতে ভায়োলেন্স আসতে পারে। অনেকে দেখা যায় যে মেসেঞ্জারে অনেকের সাথে খারাপ ব্যবহার করে বা খারাপ কথা লিখে থাকে, তখন কিন্তু তার ভিডিওতে ভায়োলেশন আসতে পারে। এমনকি অনেকে আছে যে কমেন্টসে বাজে কমেন্টস করে, সেখান থেকেও কিন্তু তার ভায়োলেশন আসতে পারে। তো আপনি শুধু মনে করবেন না যে একজনের পেজে কিছু লিখে গেলেন, এবং পেজে কাজ করতে গেলে আপনাকে অনেক সাবধানতা এবং সচেতনতার সহিত কাজ করতে হবে এবং ফেসবুক গাইডলাইন মানতে হবে। যদি নিয়ম নীতির প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকেন এবং গাইডলাইন মানেন এবং আপনার নিজের অর্গানিক সম্পূর্ণ আপনার ফেস দিয়ে করা ভিডিও যদি পোস্ট করতে থাকেন, ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার পেজে কোনো পলিসি ইস্যু আসবে না। তো আশা রেখে আপনারা বিষয়গুলি মানবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, এবং আপনাদের দ্রুত সাকসেস কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।